জুলুম একটি মহাপাপ, একটি মারাত্মক কবিরা গুনাহ, যার গন্তব্য হলো জাহান্নাম। পরিবার, সমাজ ও রাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে পৃথিবী জুড়ে চলছে আজ জুলুমের ভয়ঙ্কর প্রতিযোগিতা। চারিদিকে প্রকাশ পাচ্ছে কেবল দুর্বলের উপর সবলের অত্যাচার। যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম জুলুম। কারো অধিকার হনন, বিনা অপরাধে নির্যাতন, আর্থিক, দৈহিক ও মর্যাদার ক্ষতি সাধন, মানহানিকর অপবাদ দেয়া, দুর্বলের উপর নৃশংসতা চালানো, নির্যাতন করা, অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ, অশ্লীল ভাষায় গালাগাল করা, উৎপীড়ন বা যন্ত্রণা ইত্যাদি কাজ জুলুমের অন্তর্ভুক্ত। মানুষের প্রতি জুলুম সবচেয়ে মারাত্মক অপরাধ। দুনিয়াতে দেখবেন খুব কম জালেমই নিজেকে জালিম মনে করে, আবার জালিম যখন মাজলুম এবং দুর্বলের প্রতি অত্যাচার চালায় তখন সে নিজেকে মনে করে অনেক ক্ষমতাবান, ভাবে তার অর্থ, বিত্ত, শক্তি ও ক্ষমতা কত দীর্ঘস্থায়ী, মনে করে তার সহযোগী অনেকজন। কিন্তু সে ভুলে যায় ওই অসহায় লোকটির পক্ষে কেউ না থাকলেও মহান আল্লাহ তাআলা তার সঙ্গে আছেন। তিনি সবই দেখেন এবং সব হিসাব রাখেন। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করছে সে বিষয়ে মহান আল্লাহ উদাসীন। আসলে তিনি সেদিন পর্যন্ত তাদের অবকাশ দেন যেদিন সব চক্ষু স্থির হয়ে যাবে। ভীত বিহ্বল চিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছুটোছুটি করবে, আতঙ্কে তাদের নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে ভয়ানক উদাস। মাজলুমের অশ্রুফুটা অন্তরের অভিশাপ জালিমের পতনের অন্যতম কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ৩ ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ফেরত আসে না। ১ ইফতারের সময় রোজাদারের দোয়া, ২ ন্যায়পরায়ণ শাসকের দোয়া, ৩ মাজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ।